আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সম্পূর্ণ ফ্রি ভর্তি অনলাইনে ক্লাস করুন। কোরআন শিক্ষা গ্রুপ ক্লাস সকাল 8টায় ও রাত 7টায় ও 9টায়। গ্রুপে অ্যাড হতে মেসেজ দিন। প্রিয় দর্শক, আজকে আমাদের 30তম ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা আজকে আলোচনা করব যে পবিত্র আল কোরআন পড়তে 5টি বিষয় প্রয়োজন। সেই 5টি বিষয় কি কি আজকে আলোচনা করব। কোরআনুল কারীম শিখতে 5টি বিষয় প্রয়োজন: হরফ, হরকত, যজম, তাসদীদ, তানবিন। এবার কোরআন শরীফ সহি করতে 14টি বিষয় আমাদের প্রয়োজন। 1 নম্বর কলকলা, ওয়াজিব গুন্না, মদ্দে লিন, একালিপ টান 6টি, আল্লাহ লাম পড়ার নিয়ম, র পড়ার নিয়ম, ইজহার, ঈদগাম, ইকফা, কলব 4 জায়গায় আনা টান, মদ মোট 10 প্রকার, মাখরাজ, তারপর ওয়াকফ শিক্ষা। আমরা এই 14টি বিষয়ের মাধ্যমে আমরা কোরআন শরীফ সহি করে পড়তে পারব। এবার চলুন, মদ মোট কত প্রকার? একালিপ মদ 3 প্রকার: মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। 3 আলিপ মদ 2 প্রকার: মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি। 4 আলিপ মদ 5 প্রকার: মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। তারপর দেখুন আলিফ ও হামজার মধ্যে কি ব্যবধান। আমরা অনেক সময় হামজাকে আলিফ বলি। আলিফ ও হামজার মধ্যে ব্যবধান: আলিফ, আলিফ সব সময় খালি থাকে। হামজা, আলিফে জবর জের পেশ ও জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তাহলে আলিফ ও হামজার ব্যবধান আমরা জানলাম। এইবার আমরা 5টি নিয়মের ব্যবহার জানলেই আমরা কোরআন শরীফ পড়া পারবো, শিখতে পারবো। 5টি নিয়মের ব্যবহার জানলে কোরআন মাজিদ পড়া যায়। হরফ, হরকত, যজম, তাসদীদ, তানবিন যদি চিনা যায়, তাহলে 5টি নিয়মের ব্যবহার জানলেই আমরা কোরআন শরীফ পড়তে পারবো। এবার চলুন, টানিয়া পড়ে কয় জায়গায়? টানিয়া পরে 6 জায়গায়। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে তবাই বলে। যেমন বু, বি, বা। তারপর ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে বা মিমে তাসদীদ হইলে এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়িতে হয়। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি: বাজিম, দাল, ত, কফ। এই 5 হরফের যে কোনো এক হরফে সাকিন হইলে কম্পন বা প্রতিধ্বনি করিয়া পড়াকে কলকলা বলে। কুল হু আল্লাহু আহাদ, মুহিত, আল হক, আল হক। ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন মিম
বাদি মিম বাদি। এই যে দেখুন নুন সাকিনের পরে বা আছে, এই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে। এবার দেখুন তানবিনের পর এই যে দেখুন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে বা আছে, এই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে। আলিমুম বিমা। তারপর আমরা আলোচনা করব হরফ কাহাকে বলে। এই যে দেখুন হরফ, আরবি বর্ণমালা 29টি অক্ষরকে হরফ বলে। আরবি বর্ণমালা 29টি অক্ষরকে হরফ বলে। হরফ অর্থ অব্যয় অক্ষর। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এবার জজম, জজমওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না। ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। তাসদিদ কাকে বলে? তাসদিদওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জবর আব, বা জের বি, আব বি। হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতর নুন লুকায়িত থাকে। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বন, বান বিন বন, বান বিন বন। প্রিয় দর্শক, আপনি আমাদের পক্ষ থেকে যেই বইগুলো পাবেন এখানে তালিকা দেওয়া আছে। কোন বইটি আপনার পছন্দ আপনি শুধু আমাদেরকে নাম বলবেন। বইয়ের নামটি বললেই এবং ঠিকানা দিয়ে রাখুন, ইনশাল্লাহ আপনি বইটি পেয়ে যাবেন। আমাদের কাছে অনেকগুলো বই আছে, সবগুলো আমি পড়ার সুযোগ পাইনি। প্রিয় দর্শক, যারা অনলাইনের মাধ্যমে আপনারা কোরআন শরীফ শিখতে চান, পড়তে চান, এখানে আমার সব কিছু তথ্য দেওয়া আছে। সকাল কয়টায় শুরু হবে, বিকাল কয়টায় শুরু হবে, সকল তথ্য দেওয়া আছে। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যেই বই থেকে ক্লাস করাই সেই বইটি হচ্ছে আমলে জান্নাত। এই যে দেখুন, এটা হচ্ছে আমার লেখা বই, পবিত্র আমলে জান্নাত, পবিত্র কোরআন শিক্ষা অনলাইন ও অফলাইনের মাধ্যমে। প্রিয় দর্শক, যারা আমার সাথে কথা বলতে চান সরাসরি এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, এই নাম্বারটিতে আমাকে পাবেন। প্রিয় দর্শক, অনেকে আমার পরিচিতি জানতে চাচ্ছেন। আমি মোহাম্মদ আবুল হাসানাত, কামিল হাদিস, তাফসির, ফিকহ, আদিব, অল ফার্স্ট ক্লাস, ধর্মতাত্ত্বিক অধ্যয়নে অনার্স, স্নাতক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, প্রধান পরীক্ষক, কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমি যেখানে চাকরি করি বলদিঘি অনার্স মাস্টার, কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর, বিভাগীয় প্রধান ফকি আমার পরিচিতি, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকুন, দ্রুত আমাদের সাথে অনলাইনে ক্লাসে এগিয়ে আসুন।